ওর কাছে কোনো কথা নেই। এই কারণ নেই কারণ ওর দল এবং উনি যে খড়গপুরে 3 বছর ধরে এমএলএ ছিলেন, ওনাদের নিজেদের কোনো কাজ যেটা মানুষের সামনে রাখবে, যার ভিত্তিতে মানুষের কাছে ভোটটা চাইবে, সেই কাজগুলো তাদের কাছে নেই। সেই জন্য এবং সত্যি কথা বলতে গেলে আমি এটা বলতে চাই না, বাট বিজেপি নেতারাই আমাকে বলেছে যে হিরণ এটা কেন করছে, এবং এখানকার যা লোকাল বিজেপি নেতারা তারা এটা পছন্দও করছে না। এটা তারও ব্যক্তিগত হয়ে, কারণ ওর মনে হয় যে এখানে টিএমসি চ্যালেঞ্জ না, এখানে চ্যালেঞ্জ হচ্ছে দেব। তো টিএমসি কে আক্রমণ না করে দেবকে আক্রমণ করা। এবং আমার যেটা মনে হয় যে হিরণ প্রথম না, এই 3 বছর ধরে একই কথা বলে যাচ্ছে। হিরণকে শুভেচ্ছা, রামনবমী দিন আছে, শ্রীরাম ওনাকে বুদ্ধি দিক, সৎ বুদ্ধি দিক, এবং ওনাকেও যেন কি বলবো, যেন ওনারও ভালো হয়, সবারই যেমন ভালো হচ্ছে ওনারও যেন শ্রীরামচন্দ্র যেন ভালো হয়। এবারে কে ভোট দেবে কে ভোট দেবে না সেটা আমি রোজ স্টেজে গিয়ে বলছি, এটা গণতান্ত্রিক অধিকার, সবারই ভোট দেওয়ার অধিকার আছে। এবং ওনাদের যদি মনে হয় যে আমি বেশি ভালো অন্যান্য প্রার্থী থেকে, তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানেন কাকে ভোটটা দিতে হবে। আর যেই চুরি চাকারি কাতানি বলছে, তোমার ইডি সিবিআই তোমাকে দেখেছিল, আমি তো মাথা উঁচু করে গেছি, মাথা উঁচু করে বেরিয়েছি, আমি তো কোনো ডেটও চাইনি। এবং এইটা যা হয়, ওকে আর বলে কিছু লাভ নেই। হিরণকে শুভেচ্ছা। ভোটের আগে হিরণ বনাম দেব নিয়োগ দুর্নীতি থেকে কাটমানি বিতর্কে আক্রমণ, পাল্টা আক্রমণ। গরু পাচার কাণ্ডে এনামুল যোগ নিয়েও দেবকে নিশানা করেছেন হিরণ। গরু পাচার মামলায় জেলবন্দি এনামুরের থেকে টাকা নিয়ে সিনেমা করেছেন দেব। ঘাটালের দুর্নীতির মাথা সাংসদ দেব। অবৈধ বালি খাদান চালায় তৃণমূল, তাদের নেতা দেব। ফের আক্রমণ হিরণের। গত 2.5 বছর ধরে কিন্তু যখন ঘাটাল লোকসভার সাংসদ হিসেবে দাঁড়াইও নি, তখন থেকে কিন্তু আমি এর প্রতিবাদ করছি। তখন থেকে বলছি আমি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে উনি সিনেমা বানিয়েছেন। কোন এনামুল? যিনি জেলে আছেন। কে সিনেমা বানিয়েছে? গরুচোর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে আমাদের এখানকার সাংসদদের সিনেমা বানিয়েছেন, যার জন্য সিবিআই ইডির কেস চলছে। এই যে এত দুর্নীতির অভিযোগ করছেন, তাহলে এই দুর্নীতির মাথা কে ঘাটাল লোকসভায়? এখানকার সাংসদ। যে কোনো লোকসভার নেতা তার সাংসদ হন। ধরুন যদি খড়গপুরে কোনো দুর্নীতি হয়, তো আমি দায়ী নেব না, আমি দায়িত্ব নেব। তো এই যে বালি খাদান, আমি যেদিনকে যাব তার আগের দিনকে কি করলো, বাঁধের জল ছেড়ে দিল, যাতে পুরো জলটা দিয়ে বালির খাদানের যে বিরাট বিরাট গহ্বর সব বন্ধ হয়ে গেল। এই বালির খাদান কে চালায়? তৃণমূল। ঘাটাল লোকসভার তৃণমূল এবং তার নেতাকে, ঘাটালের লোকসভার নেতাকে 10 বছর ধরে কে নেতৃত্ব দিচ্ছে? কার নেতৃত্বে এত সন্ত্রাস হচ্ছে? কার নেতৃত্বে তোলামূল উঠছে? আরে তারাই তো ঠিক করে দিয়েছে উনি আমার নেতা, অভিনেতা সাংসদ, তিনি তাদের নেতা। তিনি তো কই বলছেন না যে না আমি এগুলো বলিনি। এরা যারা করেছে সব মিথ্যে বলছে, রামপদ মান্না মিথ্যে বলছে, শঙ্কর দোলে মিথ্যে বলছে।